আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের টেক চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ট্রায়াল ভার্সনটি, যেটা আমাদের 30 দিন পর্যন্ত ইউজ করার পর এক্সপায়ার্ড হয়ে যায় এবং বারবার মেসেজটি শো আপ করতে থাকে, পপ আপ করতে থাকে, যা খুবই বিরক্তকর। এবং অনেক সময় দেখা যায় যে আমরা এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ইউজ করতে পারছি না, আর কোনো ডাউনলোড দিলে সেটা ডাউনলোড হচ্ছে না। তো আজকের ভিডিওতে আপনি সেই সমাধানটি পাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার মোজিলা ফায়ারফক্স অথবা মাইক্রোসফট এজ ওপেন করবেন এবং সার্চ করবেন IDM ট্রায়াল রিসেট গিটহাব। এন্টার করার পর প্রথম যে আপনি ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটাতে ঢুকবেন। সেটাতে ঢোকার পর অনেকে আছেন যে এখানে কোড থেকে ক্লিক করে ডাউনলোড জিপ করেন, এটা কখনো করবেন না। আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে ইউ ক্যান গেট দ্য লেটেস্ট ভার্সন হিয়ার, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন যে সোর্স কোড, জিপ, IDM ট্রায়াল ভার্সন জিপ। আপনি সোজা কোনোটা দেখবেন না, জাস্ট ট্রায়াল ভার্সন জিপে ক্লিক করবেন এবং এটি ডাউনলোড হয়ে যাবে। ক্লিক অন সেভ, ডেস্টিনেশন সেভ করুন। ধরুন আমি সেভ করছি কেপস পোর্টালে। সেভ ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি প্রথমেই তো উইন্ডার দিয়ে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। দেখুন জাস্ট একটি অ্যাপ্লিকেশন আছে এটার মধ্যে। জাস্ট আপনার মাউসের ডান পাশে ক্লিক করুন। ডান পাশে ক্লিক করার পর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে আপনার রেজিস্টারের অপশন আছে। আমাদের রেজিস্টারের দরকার নেই, আমরা জাস্ট ট্রায়ালটা রিসেট করব। এই ট্রায়াল রিসেটে ক্লিক করার পর জাস্ট রিসেট দিয়ে IDM ট্রায়াল নাও এটা ক্লিক করুন। এটা ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার যে 30 দিন অতিক্রম হওয়ার পর যে ওয়ার্নিংটি দিচ্ছে সেটি IDM থেকে চলে যাবে এবং আপনি আবার পুনরায় 30 দিনের জন্য ইউজ করতে পারবেন। এই যে দেখা যাচ্ছে ইউ হ্যাভ 30 ডেজ ট্রায়াল নাও। 30 দিনের ট্রায়ালটি আবার সে রিসেট করে দিয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোনো ওয়ার্নিং নেই, আমাদের 30 দিনই অ্যাভেলেবেল আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।